দেখুন ম্যাম, নীরবে নিস্তব্ধে চিরসাহিত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, জিনার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম। মির্জাফর, মীর কাসিম, নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুন জা, ইনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন। 14টা সিঁড়ির নিচে চিরসাহিত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁ, জিনার বুকের উপর দিয়ে আমাদের মারিয়ে যেতে হবে, পাশ দিয়ে কোনো রাস্তা নেই। তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে? সত্যি কি তিনি কোনো মহা অপরাধ করেছিলেন? আমি ম্যাম পরে বলছি। কিন্তু ম্যাম এখানে নমাজ হয় না, এই মসজিদে নমাজ হয় না, এটা হেরিটেজ হয়ে গেছে, এটা হিস্টোরিক্যাল প্লেস। নমস্কার, আমি ঈশানী। মুর্শিদাবাদ ঘুরতে এসে মুর্শিদাবাদের ইতিহাসে নিমজ্জিত হয়ে যাই আমরা সকলেই। কিন্তু মুর্শিদাবাদের অন্যান্য 5টা জায়গার মধ্যে এই কাটরা মসজিদ সত্যিই অন্যতম। তার কারণ এর সাথে লুকিয়ে রয়েছে নানান অজানা ইতিহাস। তাই আজকের ভিডিওতে আমি তুলে ধরব এই কাটরা মসজিদ সম্বন্ধে সমস্ত অজানা ইতিহাসের রহস্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসার জন্য আপনারা মুর্শিদাবাদ স্টেশন থেকে যে কোনো টোটো বুক করে আপনারা চলে আসতে পারবেন কাটরা মসজিদ, আর সাথে দেখে নিতে পারবেন এখানকার চারিপাশের আরও বিখ্যাত জায়গা। এই মসজিদে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না, আর এটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। জানিয়ে রাখি, আপনারা কাটরা মসজিদে ঢুকবার সময় আপনাদের গাইডের জন্য বলতে আসবে। তো আমরাও সেখান থেকে একজন গাইডকে নিয়ে নিলাম, সে আমাদের পুরো মসজিদটা ঘুরিয়ে দেখানোর জন্য। কারণ তাদের সাথে থাকলে তারা এই মসজিদের সম্পর্কে নানান ইতিহাস আমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবেন এবং সমগ্র মসজিদটা ভালো করে ঘুরিয়ে দেখাবেন। 1723 সালে তৈরি হওয়া এই মসজিদটার সাথে লুকিয়ে রয়েছে নানান ইতিহাস, আর গাইডদের সাথে থাকলে সেই ইতিহাস আমরা খুব সহজেই জানতে পারবো এবং আপনাদেরকেও ডিজিটালি ভিডিওর মাধ্যমে জানাতে পারবো। ধীরে ধীরে এই মসজিদের একেবারে ফ্রন্টে চলে যাব। ওখানে 14টা সিঁড়ির নিচে চিরসাহিত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁ, জিনার বুকের উপর দিয়ে আমাদের মারিয়ে যেতে হবে, পাশ দিয়ে কোনো রাস্তা নেই। তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে? সত্যি কি তিনি কোনো মহা অপরাধ করেছিলেন? আমি ম্যাম পরে বলছি। এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন ম্যাম, আজ থেকে 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁর আদেশে এখানে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসত। সে কারণে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মস্ক। এই কাটরা মিন্স মার্কেট, বাজার, এটা একটা আরবি শব্দ। কাটরা মানে গঞ্জ বা বাজার। পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার, একে বাংলায় বলা হয় বুরুজ। বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে অ্যাটাক করতে না পারে ম্যাম, 24 ঘন্টা এর উপরে সৈন্য সামন্ত মোতায়েন রাখা হতো এবং ভোরবেলা আরবিয়ান আজান প্রদান করা হতো। এবং যে সমস্ত মুসাফিরগণ দূর দূরান্ত থেকে এই মসজিদের ভেতরে কোরআন পাঠ বা নমাজ পাঠ করতে আসতেন, তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল এই নিচের একতলা আর উপরে দোতলা। এগুলোকে বলা হচ্ছে স্যার ম্যাম মুসাফিরখানা বা গেস্ট হাউস বা ছাত্রাবাস। ইন এ ওয়ার্ড, আজ থেকে প্রায় 300 বছর আগে এই কাটরা মসজিদটা একটা ইসলামিক লার্নিং সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। দুদিকে দেওয়ালের গায়ে ম্যাম দেখতে পাচ্ছেন যে ইংরেজি লেটারের উল্টো টি দেখতে পাচ্ছেন। এই পুরো মসজিদের চারিদিকে তাকাবেন, এই উল্টো টি পরিলক্ষিত হবে। এর কারণ হলো আজ থেকে প্রায় 300 বছর আগে কোনো বিদ্যুৎ বা কোনো কারেন্ট ছিল না, তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা সোনার প্রদীপ জ্বালিয়ে পুরো মসজিদকে আলোকিত করে রাখতেন। আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো কোনো মন্দির বা কোনো মসজিদে প্রবেশ করতে হলে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করতে হয়, সম্মানের সঙ্গে প্রবেশ করতে হয়। আসনে যদি আমরা এবারে ঢুকছি মসজিদটার ভিতরের দিকে, আর এইখানে দেখতে পাবো নানান ধরনের কারুকার্য। এখানে কিন্তু এই মসজিদের যে ইঁটগুলি রয়েছে,
এগুলি বলা হয় তখনকার দিনে নাকি বহু মন্দির থেকেও ভেঙে নাকি আনা হয়েছিল। তার প্রমাণও নাকি পাওয়া যায় এইখানে। তার কারণ এই ইটগুলির গায়ে নানান ধরনের টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়, যা কিনা কেবলমাত্র বাংলার দেবদেবীদের মন্দিরেই থেকে থাকে। বিখ্যাত কাটরা মসজিদ মক্কার কাবা মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল। আমরা এক্ষুনি ভেতরে প্রবেশ করব। তো তার আগে নিচে তাকিয়ে দেখবেন এই সুড়ঙ্গ টাইপের করা আছে। এটা কোনটাতে সুড়ঙ্গ নাই, এগুলো সব ভেন্টিলেটার। টোটাল 14টা সুড়ঙ্গ টাইপের করা আছে। 24 ঘন্টা ইয়ার পাসের ফলে এত বড় মসজিদ ড্যামেজ হবে না, তাই এই ভেন্টিলেটার টাইপের করা হয়েছে। ভেতরে কিন্তু কোনো সুড়ঙ্গ রাস্তা নেই। আমরা এবার সিঁড়ি দিয়ে উঠছি এই মসজিদটা সম্পূর্ণ ভালোভাবে দেখবার জন্য। শুনে নিই গাইডের মুখ থেকেই নানান তথ্য। সুন্দর জায়গায় চলে এসেছি। পায়ের নিচে তাকিয়ে দেখুন, এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে। দেখুন এই টোটাল মাঠটিতে 2000টি আসন আছে। 2000 জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন। উপরে তাকিয়ে দেখুন যে সারিবদ্ধভাবে লোহার রিংগুলো চলে গেছে। মাঠের প্রান্তে ছোট ছোট লোহার বালা পোতা আছে। এখানে শামিয়ানা টানানো হতো, শামিয়ানা, যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে। আর এই যে দেওয়ালের গায়ে যে চারকোনা খোপগুলো দেখতে পাচ্ছেন, পুরো মসজিদের গায়ে তখনকার দিনের বহু মূল্যবান বেলজিয়াম গ্লাস বসানো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ইংরেজরাই সব নষ্ট করে দিয়ে চলে গেছে। এটি হলো মেন মসজিদের জায়গাটি, যেটি 5টি গম্বুজ দ্বারা তৈরি, কিন্তু 3টি গম্বুজ মুর্শিদাবাদের এক ভয়ঙ্কর ভূমিকম্পে ভেঙে যায়। শুনে নেব গাইডের মুখ থেকে নানান ধরনের ইতিহাস। এখানে দুদিকে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন। এখানে পরস্পর একসঙ্গে 5টা গম্বুজ ছিল, 5টা। 1897-এ এই মুর্শিদাবাদে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পের ফলে এর মধ্যে 3টে গম্বুজ পরস্পর ভেঙে গেছে। বাইরে নমাজ পাঠ হতো, এখানে ধর্ম নিয়ে ডিসকাশন হতো। এই 3টে সিঁড়ির উপরে মৌলভী সাহেবদেরকে কোরআন পাঠ করাতেন। উপরে একটা কোষ্ঠী পাথরে লেখা আছে, যিনারা মুসলিম সম্প্রদায় তিনাদের একটা পবিত্র কলমা এখানে লেখা আছে। ওনারা সবসময় এই কথাটা বলেন। এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটার মানে হলো আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ তার প্রেরিত রসুল। রসুল মানে দূত। আল্লাহ ইজ অলমাইটি অ্যান্ড মুহাম্মদ ইজ হিজ মেসেঞ্জার। এইবার ম্যাম ইতিহাসটা একটু বলি, ভালো লাগবে। এই টোটাল বাংলায় 18 জন নবাব নবাবি করে গেছে। মুর্শিদ কুলি খাঁ ছিলেন প্রথম নবাব। দাক্ষিণাত্যের কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে ইনি জন্মেছিলেন। এর নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, এবার পিতার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। ছোটবেলায় অভাবের তাড়নায় বিক্রি করে দিয়েছিল ইরানের এক হাজি শফির কাছে কৃতদাস রূপে। সেই হাজি শফি একে বড় করে তোলেন, নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়েছিলেন। আর ওখানে ইনার প্রথম নামকরণ করা হয়েছিল মোহাম্মদ হাদি। কিন্তু ওই হাজি শফির মৃত্যুর পর ইনি চলে আসেন প্রথমে হায়দ্রাবাদে, তারপর দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে গিয়ে অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্টসের কাজে নিযুক্ত হন। কিন্তু তখন ঔরঙ্গজেব এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন। শিবাজির সঙ্গে 28 বছর মারাঠা যুদ্ধ করতে করতে ওর রাজকোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। তাছাড়াও শেষের দিকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ঔরঙ্গজেবকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল, এক্সেপ্ট বেঙ্গল, বাংলা বাদ দিয়ে। তাই 1701 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব এই মোহাম্মদ হাদিকে করতলক্ষা উপাধি দিয়ে এই বাংলায় পাঠিয়েছিল দিওয়ান হিসেবে, ট্যাক্স কালেক্টর। আর এই বাংলার কোথায় পাঠিয়েছিল? জাহাঙ্গীরনগরে। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। কিন্তু ওই জাহাঙ্গীরনগরে আগে থেকেই সুবেদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি আজিমুর শান নামের ব্যক্তি। এই আজিমুর শানের সঙ্গে করতলক্ষার বিরোধ বেঁধে যায়। আজিমুর শান করতলক্ষাকে হত্যার ষড়যন্ত্র করে। তাই চতুর করতলক্ষা তার দেওয়ানখানা জাহাঙ্গীরনগর থেকে এই মুর্শিদাবাদে শিফটেড করেন। মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুর্শিদাবাদ, মুর্শিদ কুলি খান নাম অনুসারে মুর্শিদাবাদ। আর এখান থেকে কোটি কোটি টাকা নজরানা রাজস্ব তুলতেন আর সম্রাট ঔরঙ্গজেবের কাছে পাঠাতেন। তাই সম্রাট ঔরঙ্গজেব খুশি হয়ে করতলক্ষার উপাধি দিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ। কিন্তু শেষ রক্ষা হয়নি ম্যাম। 1707-এ সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে যায়।
1723 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলি খাঁর আদেশে মুরাদ ফরাজ খান নামে এক ব্যক্তি এই মসজিদ তৈরি করেন। মুরাদ ফরাজ খান, সাম হিস্টোরিয়ান সে দ্যাট মুরাদ ফরাজ খান ওয়াজ এ হিন্দু হেটার। He demolished many Hindu temples and with those bricks within 2 years 1723-4 built this mosque, and he was died in 1727. তাই মরার আগে বলে গিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ, আমি জীবনে অনেকগুলো ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমার পাপের প্লাস্টিক তো কী করে হবে, তোমরা আমাকে এমন জায়গায় সমাধি দেবে, কবর দেবে, আমার বুকের উপর দিয়ে যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায়, হাজার হাজার সাধু সন্ত নমাজি সন্ন্যাসী যদি আমার বুকের উপর দিয়ে মারিয়ে যায়, তাদের পদধূলি পেলে আমি পাপ থেকে মুক্তি পাব। এই বিশ্বাস নিয়ে শেষ জীবনে অনুতপ্ত অনুশোচনার ফলে 14টা সিঁড়ির নিচে সমাহিত করা হয়েছে, যার বুকের উপর দিয়ে মারিয়ে গিয়ে তার সমাধি আমরা দর্শন করি। আমরা ম্যাম ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছি এই মসজিদে। অ্যাকচুয়ালি দিস ইজ ইন ফ্রন্ট সাইড অফ দ্য মস্ক অ্যান্ড আন্ডার ইউর ফিট ইজ দ্য টম অফ নবাব মুর্শিদ কুলি খান। আপনার পায়ের নিচে আছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। এখানে গিয়ে লোহার নেট সিস্টেম করা ছিল, হেঁটে গেলে পায়ের ধুলোগুলো ওনার বুকে গিয়েই পড়তো। কিন্তু 1958 আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে চেক আপ করার পর এই উপরটাকে ঢালাই করে দিয়েছে ম্যাম। নিচে গিয়ে আমাদের দেখতে হবে, আসুন। এবারে আমরা যাচ্ছি মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিটি দেখবার জন্য। দেখুন ম্যাম, নীরবে নিস্তব্ধে চিরসাহিত আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম। এই মুর্শিদ কুলি খাঁর একটা মেয়ে ছিল, ভালো নাম হচ্ছে আজিমুন্নেসা বেগম, ইতিহাসে যাকে কলিজা কাকি বেগম বলা হয়। যদিও বা এটা প্রচলিত কাহিনী, তবুও ওনাকে ইতিহাসে কলিজা কাকি নামে দেখানো হয়েছে। এখান থেকে 3 কিলোমিটার পর এনার মেয়ের জীবন্ত কবর দেখতে পাবেন। এইবার ম্যাম আমরা এই একই কম্পাউন্ডের মধ্যে একটা শিবের মন্দির দর্শন করবো। চলুন। এবারে আমরা দেখতে যাব শিব ঠাকুরের মন্দিরটি, যেটি অবস্থিত এই মসজিদের মধ্যেই। খুবই অদ্ভুত এক ইতিহাস এই মন্দির সম্পর্কে। এক মসজিদের কম্পাউন্ডে মন্দির সাধারণত দেখতে পাওয়া যায় না, সেটাই আমরা দেখে নেব। টাওয়ার দেখলাম ম্যাম, ফ্রন্টেও দুটো ওয়াচ টাওয়ার ছিল, এই একটা আর ওই কর্নারে একটা, এই দুটো ভূমিকম্পে ভেঙে গেছে। আর এই যে মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, মুর্শিদাবাদে ম্যাম যে টোটাল 18 জন নবাব নবাবি করে গেছে, তাদের ফটো দেখুন। এই দেখুন, ভালো লাগবে বুঝতে পারি। দেখুন, ইনি হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, ইনার জামাতা সুজাউদ্দৌলা, পুত্র সরফরাজ, আলীবর্দী, সিরাজদৌলা। এই 5 জন ছিল স্বাধীন নবাব। মির্জাফর থেকে সব পরাধীন নবাব। মির্জাফর, মীর কাসিম, নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুনজা, ইনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন। ফিরাদুনজা, হাসান আলী, ওয়াসেফ আলী, ওয়ারেস আলী। এই 18টা নবাব ম্যাম, আর এই 76টা স্পটের কাহিনী এই বইটাতে আছে। এই বইটাতে এই ধরনের বই এখানে কিন্তু কিনতে বলে, তাই আপনারাও চাইলে একটু বই এখান থেকে নিতে পারেন। যেহেতু নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন, পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন, তাই শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই মাঠে একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন। এই পাশাপাশি মস্ক অ্যান্ড টেম্পল, এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন। এখানে কোনো মুসলিম সম্প্রদায় বাস করে না। আর যেহেতু এই মন্দিরটা পাবলিকের আন্ডারে আছে, সেহেতু এখানে দৈনন্দিন পুজো পার্বণ হয়, ধুমধাম আকারে শিব পুজো হয়। কিন্তু ওইটাতে আউটসাইড দিয়ে যেতে হয়। কিন্তু ম্যাম এখানে নমাজ হয় না, এই মসজিদে নমাজ হয় না। এটা হেরিটেজ হয়ে গেছে, এটা হিস্টোরিক্যাল প্লেস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে বেরিয়ে যেতে হবে, কাউকে ব্যবহার করতে দেয় না। হয়ে গেল আমার মুর্শিদাবাদের অত্যন্ত বিখ্যাত কাটরা মসজিদ ঘুরে দেখা। ভীষণ ভালো লাগলো, জানলাম এখানকার ইতিহাস। মুর্শিদ কুলি খাঁ যিনি ছিলেন 2টি ধর্মেরই একজন মানুষ, তার এই 2 ধর্মের সম্মেলন দেখলাম এই কাটরা মসজিদে এসে। ভীষণ ভালো লাগলো আজকের দিনটা ঘুরে। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।